2 রুমের বিশাল ঘর হয়েছে, মাঝখানে পার্টিশন রয়েছে, পানের সাথে মিষ্টি আলাদা একটা টেস্ট। করেন জোরে জোরে। আমি তো টিউবওয়েলের পানি খাই উদ্বুদ্ধ করলাম, এই যে তোমার জন্য কিন্তু এটা রাখছি। খাবো না, আবার দেখে গেছে পাতা কাট ফেললে আমাকে মাটিতে দাও, এই টিস্যু নিয়ে আইছে, খালি হাতে নেবি না, টিস্যু দিয়ে নেবি। তারপরে একটু এলা পানি দেন তো। পাস করার পরে
আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। এই দেখো এটা কি গোল্লা। গোল্লা। একটা ঘর উদ্বোধনে যাচ্ছি, ব্যস্ত না থাকলে চলো। না আমি ওই খালি বদনামের বাগি। না না না, বদনাম না, বদনাম না। খাই হলে একটু তুমি খালি সরাও যাবি গোল্লা খাই সব। আচ্ছা ঠিক আছে, আজকে একটাই দেবো না, চলো। তুমি না গেলে মজা লাগে না, বাজারটা তো রয়ে গেছে, আমি চলো যাই। আচ্ছা চলো। লে আমি তো কব, মরে গেলে তার কেউ কবি না। আসো, আজকে লিখছি চমচম। কারণ তুমি জানো কি না জানি না, ওই বাচ্চা কাচ্চার পরীক্ষার রেজাল্ট বাড়াইছে, বাজারে সাদা গোল্লা নাই, শেষের চমচম নেওয়া হয়েছে আজকে। তুমি যে পাওয়া গেছে আলহামদুলিল্লাহ। সারা বাজার সার্চ করে করে, আর গুগলে সার্চ করে করে এই কটা মিষ্টি পাওয়া গেছে। আসো, বিসমিল্লাহ। বসো। বাহ। তাহলে চলে এলাম না বাবা, পাকার মধ্যে লাউ খায়। বিসমিল্লাহ। আচ্ছা দেখি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। না, তোমার প্রতি আমার অনেক বিশ্বাস চলে আসছে এখন, এখন দেওয়া যায়। আমার বিশ্বাস তুমি দূরের বেশি খাইবে না। না আমি খাবই না। আচ্ছা ঠিক আছে। চালের বস্তাটা সবুজ নিয়ে এসো। আর কি আর করা, বাইক আর এত কষ্ট দেওয়া যাবে না, অতিশয় ভদ্র মানুষ। না আমার দুই হাত তো বন্ধ। না, মাথা এখনো খালি আছে, ধরা লাগবে না। ধরা লাগবে না, ব্যালেন্সে যাবে। ওই সবুজ পারবে রে। আজকে আবার তুমি নিয়ে এসে পড়াবেন। চুলদারি পাক হয়েছে, এখনো তো তোমার শরীরে ব্যালেন্স না আছে। হ্যাঁ, এটা কি হবে? আচ্ছা ঠিক আছে, সবুজে নিয়ে এসো। এই জাকির, কি চমৎকার দৃশ্য দেখছো। দেশি কলা, এটা ওসা আইটিয়া না ভীমা আইটিয়া না ক্যারকারিয়া নাকি আইটিয়া কলা? কি কলা? হয় কেয়ার কেড়ে গলা। কেয়ার কেরে কলা না? কি চমৎকার। হ্যাঁ হ্যাঁ, একের বুক ভরা নিঃশ্বাস নেওয়া যায়। হ্যাঁ, এটা খাঁটি অক্সিজেন, তাই না? অসাধারণ অসাধারণ গ্রামীণ দৃশ্য। জাকির, কত ছাগল কি করতেছে? ছাগল করতেছে জামাক কিছু দিয়ে যাও পাতা। না, আমাদের বাড়িতে আপনাকে স্বাগতম, তোমাকে জানাতেছে। তাই তাই রে ছাগল। তাইলে এই ঘরটা আপনি বলছেন? হ্যাঁ, আচ্ছা, আপনার স্বামী কি করে? স্বামী মারা গেছে 2 বছর। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ওইটাই তো শুনছিলাম। হ্যাঁ আচ্ছা, যাই হোক, আপনাদের একটু দরকার ছিল যে একটা একটু বড় সড়ো ঘর, তো এই জন্য 2 রুমের ঘর আছে। একটু খোলেন, একটু দেখি। ঘর পছন্দ হয়েছে তো? হ্যাঁ, একের ভাঙ্গাচুরে ঘর ছিল, কিছুই ছিল না, বাস। খালি সার পাইলে ঢুক পারছি। হ্যাঁ, বৃষ্টি নিয়ে খুব কষ্ট ছিল না? খুব কষ্ট ছিল। মাশাল্লাহ মাশাল্লাহ, কি চমৎকার ঘর হয়েছে। 2 রুমের ঘর, আবার মাঝখান দিয়ে দরজা। এটা ফিনিশিংটাও বেশ ভালো হয়েছে। সবুজ, চালির ব্যাগটা আনো, এখানে রাখো, মাঝে রাখো। হ্যাঁ বাস। আচ্ছা, এইটা হচ্ছে খালি চাল তো হলে হবে না, এই জন্য কিছু তরকারি অর্থাৎ মশলা আনা হয়েছে আপনাদের 2 জনের জন্যে। ধরেন 2টা শাড়ি না রেখে দেন, না অনেক সময় কাজে লাগবে। আর নামাজ কালাম পড়েন? জি স্যার, নামাজ পড়ি। পড়েন তো? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। করি, তাওয়াজ্জুদ এই যে এই যে করি, খতম শরীফ করি। যাক মাশাল্লাহ। এই যে দেখেন, এই জন্য একটা জায়নামাজও নিয়েছি। হ্যাঁ, তাহলে নামাজ পড়বেন আর আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবেন। এবং যিনি এই ঘরটা দিয়েছেন, আমার এক শ্রদ্ধেয় ভাই থাকে আমেরিকায়, মতিউর রহমান জনি সাহেব। হ্যাঁ, তিনি আমার এই কাজগুলো নিয়মিত দেখেন। আপনাদের সেই ভাঙ্গাচুরা ঘরের ওই ভিডিওটি আমি ভাইকে পাঠাইছিলাম যে এরকম এক অসহায় বোন আছে, তার স্বামী মারা গেছে, ঘর একেবারে কিছুই নাই, ভেঙে চুরে খান খান, তার শাশুড়িও আছে। আমি বিস্তারিত জানানোর পরে
তিনি বলছে যে ঠিক আছে ওদের একটা ঘরের ব্যবস্থা করেন। ভালো। তো আমরা সবাই তার জন্য দোয়া করবো। হ্যাঁ, আল্লাহর কাছে দোয়া করবো, নামাজ কালাম করে দিয়ে থাক। আল্লাহর কাছে করবো যে আল্লাহ যেন হায়াতে বাঁচা রাখে, কামাই খেয়ে যেন আল্লাহ যেন বরকত দেয়। আমি যে নিহাতে গরিবকে বা আসছিলাম, আমার বেটা আসছিল আনে গেলে হালি কামাই হয়েছে, কারণ কামাইয়ের মানুষ নাই, আমরা কীভাবে চলবো এখন? এই জন্য আপনাকে একটা আবদার হচ্ছিলাম এই ঘরটার লেগে। এই গেছিল আল্লাহ দিয়ে মিলিয়ে দিছে। আল্লাহ জানি টাকার জন্ম চলিও জানি ভালো আল্লাহ জানি থাকে, আল্লাহ জানি কোনো বেড়ামেরি দেয় না, আল্লাহ জানি কামাই করে যেন আল্লাহ জানি বরকত দেয়, এই কামনাই হরি বাবা। জি 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 জি, অবশ্যই আমরা সেই দোয়াই করব। মহান আল্লাহ যেন, যিনি এই অর্থ দিচ্ছেন, ঘর দিচ্ছেন, মাথার উপরে চালার একটা ব্যবস্থা করে দিচ্ছেন, মহান আল্লাহ যেন তাকে ওপারে চমৎকার একটা বাড়ি উপহার দেয়। হ্যাঁ, আর এই যে খাবার পোশাক আশি দিচ্ছে, এর ওসিলায় যেন দুনিয়াতে তার রিজিকের ফায়সালা করে দেয়। মহান আল্লাহ তাদের ঘরে কোনোদিন যেন অভাব না দেয়। হ্যাঁ, সবসময় যেন খাবার পরিপূর্ণ থাকে। ঠিক আছে? তো আরও কিছু আছে, এই যে আরও কিছু আছে, এই যে এখানে তেল মশলা টশলা এগুলো আছে। আচ্ছা, এগুলা বেশ কয়েকদিন চলবে নি, আল্লাহ দিলে ওখানে রাখেন। আচ্ছা, তো ভালো কাজে মিষ্টি খেতে হয়, মিষ্টি খাবো। তার আগে আমি মতিউর রহমান জনি ভাইয়ের কাছ থেকে বিদায় নিই। তো জনি ভাই, আপনি এই ভাঙাচুরো ঘর দেখে আপনি যে অর্থ পাঠিয়ে দিয়েছিলেন, মাশাল্লাহ 2 রুমের বিশাল ঘর হয়েছে, মাঝখানে পার্টিশন রয়েছে, 2টা রুমে ওনারা সবাই বেশ আরামের সাথে বসবাস করবে। আপনাকে ধন্যবাদ দেওয়ার ভাষা আমার আসলে নেই, শুধু বুক ভরা দোয়া করছি মহান আল্লাহ যেন আপনার এই অসাধারণ এই উপহার কবুল করে নেন। মহান আল্লাহ আসলে সবাইকে দিয়ে ভালো কাজ করায় না, আল্লাহ যাকে পছন্দ করে তার হাত দিয়েই ভালো কাজ করায়, এটা আমরা বিশ্বাস করি। আপনি দেশের বাইরে আছেন, কত দূর আছেন, দেখুন আপনার দৃষ্টিতে আসছিল আমার সেই তদন্তের ভিডিওটি, ওই ভিডিওটি দেখে আপনার খারাপ লেগেছে, আপনার কষ্টার্জিত হালাল টাকা আমার মাধ্যমে পাঠিয়ে দিয়ে এই যে অসহায় মা বোনদের মুখে হাসি ফুটালেন। এই মজলুম অসহায় মানুষের মুখে হাসি ফুটানোর ওসিলায় অবশ্যই আল্লাহ আপনার মনের সুপ্ত গুপ্ত নেক বাসনা অবশ্যই পূর্ণ করে দিবেন, এটা আমি বিশ্বাস করি। আর এই বিশ্বাস নিয়েই কাজ করে যাচ্ছি। এখন আমরা মিষ্টি খাবো। আচ্ছা, তাইলে ভালো কাজে অবশ্যই মিষ্টি খেতে হয়, যার জন্য আজকে মিষ্টিও নিয়ে আসছি। একেবারে আজকে ডাবল ঘর তো, এই জন্য মিষ্টির সাইজটা একটু বড় আনছি। হ্যাঁ, দেখেন কত বড় চমচম। আপনার ডায়াবেটিস নাই তো? ডায়াবেটিস নাই? আসলে গ্রামের মানুষদের ডায়াবেটিস নাই নাকি মিষ্টি খাওয়ার লোভে সবাই কয় ডায়াবেটিস নাই, আমি আসলে বুঝতে পারি না। আচ্ছা, আপনাকে দেখে মনে হচ্ছে আপনার ডায়াবেটিস নাই, দেখে করেন তো দেখি, করেন, আমি খাওয়া দেবো। পানের সাথে মিষ্টি আলাদা একটা টেস্ট, করেন জোরে 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 জোরে, এ পান তো আছেই দেখা যায়। আচ্ছা, পানের সাথেই খাবেন। হ্যাঁ হ্যাঁ, ধরেন ধরেন ধরেন, আটপিন না, বড় মিষ্টি তো। আচ্ছা বোন, আপনি আসেন, আপনি আপনার শাশুড়ির মিষ্টি খাওয়া দেখে দেখে আপনি ঠোঁট ভিজে গেছে, নেন আপনি হাতে নেন। আচ্ছা ঠিক আছে, মিষ্টি কি মিঠে আছে? দেখেন তো, না দেখেন, এরপরে বলে দেন, আমি টেস্ট করে আনি নেই। মিঠে? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। অনেক সময় দেখা যায় যে বাসি হলে আবার টক হইতে পারে, যদি বা নিয়ম হচ্ছে নিজে খায়া তারপরে দেওয়া, যদি কোনো অসুবিধা থাকে তাহলে যেন আমার উপর দিয়ে হয়। তা আজকে আগে আপনাদেরই খাওয়াইলাম। এই জাকির, তুমি ওরকম ড্যাপ ড্যাপ করে চা রয়েছে? না, আমি খাবো না। ও, আজকে তো কালিয়া চশমা পরে আছে, দেখো নাই? আমিও খাবো না। আচ্ছা, না খাইলে খাবো না, আবার দেখেছে পাতা কাট ফেললে লেগে আমাকে মাটিতে দাও, এই টিস্যু নিয়ে আইছে, খালি হাতে নিবি না, টিস্যুতে নিবি না, এটা খাওয়া যাবে না, পাবলিকের সামনে খাওয়া যাবে না, পাবলিক আবার রাগ করতে পারে। আচ্ছা, এই তুমি খাওয়ার আগে আমি খাই, খাও খাও খাও, কারণ তুমি আমার প্রাণের বন্ধু। আল্লাহ না করুক যদি কিছু হয়ে যায়, আগে দেখি ঠিক আছে নাকি। বিসমিল্লাহ। আজকে মিষ্টি ভালো না ভাই, থুয়ে দাও, খাওয়া যাবে না। তুমি যখন খেতে চাও তখন ভালোই। না, আমি তো টেস্ট করে দেখলাম, খাওয়া যাবে না ও তোমার। না, খাও। বিসমিল্লাহ। দারুণ এখন মিষ্টি, এই যে, দারুণ। এই ধরেন 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 ধরেন, কথা কয়। হ্যাঁ, এখন ওনাদের সবাইকে দিয়ে দেন, যান যান নিয়ে যান, যান আপনি নিয়ে যান, সবাইকে একটা করে দেন।
এভাবেই আমাদের প্রতিটি কাজ যত কষ্টই হোক আমরা হাসি মুখে করার চেষ্টা করি। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আচ্ছা এই জাকির, আমি তো টিউবওয়েলের পানি খাই উদ্বুদ্ধ করলাম, এই যে তোমার জন্য কিন্তু এটা রাখছি। টয়লেটটা তুমি টয়লেট উদ্বোধন করে দাও, আমি টিউবওয়েল উদ্বোধন করলাম, তুমি টয়লেটটা উদ্বোধন করো। এটা কেমন একটু দেখা দরকার, হ্যাঁ একটু দেখা দরকার কেমন হয়েছে। না উদ্বোধন এটা ব্যাপার আছে না। ধরো একটু একটু খুলে দেখি। আহ, চমৎকার চমৎকার টয়লেট। সুন্দর হয়েছে না? তাহলে তুমি উদ্বোধনটা করো। আর বাবু, ওই যে ভাই উদ্বোধন করবি, ছবিটা তুলে নিয়ে এসো।